একদিন উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? সত্যি করে বলেন তো আমার স্বামী, আপনার আগে যদি আমার মরণটা হয়ে যায়, আপনি যদি বউহারা হয়ে যান, আপনি কি বিয়ে করবেন নাকি? মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, বউ আমার এমন করে হঠাৎ প্রশ্ন কেন করছো? তোমার কি মনে হয় বলো। কেন আমি আপনাকে তা বলতে বলিনি। মেহেরবানি করে আপনি বলুন তো, আপনি আমার মরণ যদি আপনার আগে হয়ে যায়, আপনি কি অন্য কোনো নারীকে আমার জায়গায় আনবেন কিনা, বিয়ে করবেন কিনা? আবু সালমা বলছেন, তুমি কি মনে করো, তোমার পছন্দটা কি? তুমি তোমার পছন্দ হবে আমার পছন্দ? উম্মে সালমা বলছেন, আমার স্বামী আমি আপনাকে দারুণ পছন্দ করি। আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, আপনি কোন নারীকে আমার জায়গায় নিয়ে আসবেন না, বিয়ে করতে পারবেন না। মেয়েদের মধ্যে এই নেচারটা মনে হয় নাই? আসতে কয় এই বুড়া চাচারা আছে না, বুড়ি কয় না, কয় কি বলে, কালকে বলছে না কি কইছে? উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা বলছে, আমার স্ত্রী উম্মে সালমা, আমি তোমাকে দারুণ লাইক করি, খুব পছন্দ করে। যাও, তোমার পছন্দে আমার পছন্দ। এই জাগতিক জীবনে যদি আমি আমার স্ত্রীকে যদি হারিয়ে ফেলি, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, আমি যদি বউহারা হয়ে যাই, আমি এমন করি বাকি জীবন কাটায় দেবো। যাও, আমি আর দ্বিতীয় বিবাহ জীবনে করব না। কিন্তু উল্টা যদি হয়ে যায়, তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, এই ক্ষেত্রে কি হবে? আমি তোমার মতো এমন দোয়া করব না, আমি বরঞ্চ তোমার মতো তোমার উল্টা দোয়া করে বলবো, আল্লাহ, আমার যদি মরণটা আমার বইয়ের আগে হয়ে যায়, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার চাইতে উত্তম স্বামী তুমি আমার বইয়ের জন্য জুটাইয়া দিবা। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেছে, কারণ এটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? শ্রেষ্ঠ দোয়া। উম্মে সালমা স্বামীকে পাওয়ার জন্য মক্কা থেকে রওনা দিয়েছেন। মদিনা পর্যন্ত 1 বছর পর মক্কা থেকে লুকায়া চড়ে সবার চক্ষু আড়াল করে সন্তানকে নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় গিয়ে পৌঁছে গেলেন, ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পর সালাম নামাজ শুরু হয়ে গেল। ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। কে মারা গেল? আজকে রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ যখন উম্মে সালমার কানে গেছে, যে রাত্রে তিনি মদিনা পৌঁছেছেন, সেই রাত্রি আবু সালমার ইন্তেকাল হয়ে গেল। নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করার পর আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে, উপস্থিত সাহাবে কেরামকে নিয়ে কথা বলছিলেন। হঠাৎ করে একজন সাহাবী বলছেন, হুজুর, যেই আবু সালমার জানাজা পড়ায়া দিলাম, যে সে আবু সালমার স্ত্রী আজকে রাত্রিতে মদিনা পৌঁছে গেছে সন্তান সহ। আমার নবীজি কেঁদে ফেললেন, চক্ষুটা অশ্রুপূর্ণ হয়ে গেল। হারে, সন্তান দেখতে পেল না, বউটাও দেখতে পেল না, কেমন হয়ে গেল। রাসূল তাদের জন্য দোয়া করলেন এবং বললেন, তাদেরকে আমার সামনে হাজির করো। এতিম সন্তানকে কোলের মধ্যে নিয়ে বললেন, উম্মে সালমা, চিন্তা করো না, আমি হলাম এতিমদের লিডার। এই সন্তানের সার্বিক দেখাশোনার দায়িত্ব বিশ্ব নবীর কাঁধে পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে উম্মে সালমাকে লক্ষ্য করে বলেন, উম্মে সালমা, তুমিও চিন্তা করো না, আমার অনেক আমলওয়ালা সাহাবী আছেন, আমার অনেক প্রিয় সাহাবী আছেন, এর মধ্যে যে কোনো একজনকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই জাগতিক জীবনে আমার মনে হয় আমার স্বামীর চাইতে উত্তম স্বামী দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। আমার নবীজি চুপ মেরে গেলেন, কিচ্ছু বললেন না। আমার নবীকে ইঙ্গিত দিয়ে জানানো হলো, তার কাছে সংবাদ পৌঁছে গেল, হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, এই জাগতিক জীবনে উম্মে সালমার জন্য উপযুক্ত কোনো পুরুষ নাই, একমাত্র আপনি তাকে বিয়ে করে নিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে বসে আছি, লস প্রজেক্টে আছি না লাভের প্রজেক্টে আছি বলেন? হ্যাঁ, এখানে বসলে কোনো লস আছে? কিন্তু যদি আপনি চায়ের দোকানে বসেন, লস কি কইছে? লস। চা খাবেন না আপনি? চা খাওয়া কি লস?
টাকাও লাগুক, লস তো না। চার দোকানে বসেন আপনি, কিন্তু চার দোকানে ওয়াজ আছে না গল্প আছে? কার গল্প বলেন? বলেন গল্পটা কি, মানে ভালো কিছু না মন্দ বেশি? মন্দ বেশি। জানো অমুকের ছেলে না অমুকের মেয়ে, তুমি কি জানো ও একটা মানুষই না। এই যে আলাপচারিতা গুলো হয়, অন্যের যে বদনাম দুর্নাম গুলো হয়, এগুলো আমল নামায় কি সব ভারী হয় না গুনাহ ভারী হয়? গুনাহ ভারী হয়ে যায়। পৃথিবীর কোন জায়গায় এমন বরকত নেই যে বরকতটা এই জায়গায় আছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন সফলতায় আছি, লসে আছি না লাভে আছি? লাভে আছি, এটা মাথায় দিলাম। এই লাভ থেকে আমরা যেন না সরে যাই, মাহফিল শেষ হওয়ার আগেই যেন না দৌড় মারি। এটা সবার কাছে আমি উদাত্ত আহ্বানটা আগেই রেখে দিলাম। এটা কিন্তু কেউ ভাববেন না জনসভা, এটা কোনো জনসভা নয়, এটা হচ্ছে ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আমরা পৃথিবীতে কোনো কাজ করতে গেলে আমরা লস স্বীকার করতে চাই না, যেন আমরা সফল হই, ফেইল হতে চাই না, আমরা সাকসেস হতে চাই। আল্লাহ তাআলা বান্দাকে সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য কিছু কাজ শিখিয়ে দিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পৃষ্ঠায়। আল্লাহ তাআলা ফাইজুন বলেছেন, মুফলিহুন বলেছেন, আফলাহ বলেছেন। বিভিন্ন ভাষায় আল্লাহ তাআলা বান্দাকে উদ্বুদ্ধ করেছেন, সফলতার দিকগুলো তুলে ধরেছেন। আমি এগুলোকে একটু সব জায়গা থেকে গুছায় নিয়ে এসে আমি একটা লাইনে কয়েকটা পয়েন্ট আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাচ্ছে তো নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, সফল কাকে বলে? যে পিএইচডি ডিগ্রি নিল না, যে প্রেসিডেন্ট হলো না, যে মন্ত্রী হলো না, যে ডিসি হলো না, যে এসপি হলো না, যে প্রিন্সিপাল হলো না। কোন লোকটা সফল হলো? আল্লাহ পাক সুন্দর করে বিভিন্ন জায়গায় বলেছেন। যেরকম আল্লাহ তাআলা এক জায়গায় সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ মানে হলো গ্রহরাজি, যা আকাশে থাকে। কে সৃষ্টি করেছেন? ওই গ্রহরাজির মালিক কে? আল্লাহ। সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন যারা ঈমান এনেছে এবং নেক আমল যারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন জান্নাত দিবেন, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, সেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত। সেখানে 4টা নহর থাকবে জান্নাতের মধ্যে। নাম্বার 1 পানির নহর, নাম্বার 2 হলো মধুর নহর, নাম্বার 3 হলো দুধের নহর, নাম্বার 4 হলো শরাবের নহর। আল্লাহ রাব্বুল আলামিন যে শরাবটা জান্নাতের মধ্যে রাখবেন, এটা খেয়ে লিভার পচবে না, চোখ লাল হবে না, যৌবন নষ্ট হয়ে যাবে না। জান্নাতের শরাব যেটা হবে সেটা পান করলে পরে যুবকের যৌবনটা ডাবল ডাবল, তার যৌবনের শক্তি বেড়ে যাবে। সেই শরাব কি সবাই পান করতে চান? সেই জান্নাতের শরাব কি সবাই পান করতে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, জান্নাতের শরাবের ভিতরে কোনো মাতাল হওয়ার কোনো সুযোগ নাই। আর দুনিয়ার শরাবে মাতাল আছে না নাই বলেন তো? মদ খেলে তাল না মাতাল? মাতাল হয়ে যায়, হুঁশ থাকে না। এক বেচারি মদ খাইছে, দরজার কাছে এসে দরজায় করাঘাত করছে, দরজা খুলো, জোরে জোরে ডাকতেছে। বউ দরজা খুলবে কেমনে? সে তো ভয়ে আছে, রাত 3টার দিকে ও তো খাইছে মদ, একা যাবে কেমনে? ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান চল, তোর বাপ আসছে। সাথে নিয়ে দরজায় দাঁড়াইছে। দরজা খোলা মাত্র লাল টকটকা চোখ।
বউটার দিকে তাকায়া লাল টকটকা চোখে বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। কি কথা কি বুঝতেছে? আচ্ছা। বউ কয়, তোমার কি একটু লজ্জা শরম নাই? ঘুম থেকে উঠেই তুমি আমাকে এরকম করে ডাক দিলা, আমার কি বদনসিব, তোমার কি একটু লজ্জা নাই? পাশে ছেলেটা দাঁড়ায় আছে, যুবক ছেলে, ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। বলবেই তো, সে যে মদ খাইছে। আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন গতকালকে না ১৫০০ বছর আগে? বলেন 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 বলেন। ১৫০০ বছর আগে। আর সেই মদ আমার দেশে আবার হালাল করা হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু জোরে কম, একটু জোরে বলেন। আমরা কি বিজয় আনতে পেরেছি এখনো? ভাবতেছেন বিজয় আসছে, কোনো ভয় নাই? কি একজন বলেছেন কোনো ভয় নাই হুজুর, বহু কাজ আছে। আচ্ছা বলেন তো, সুদের কারবার আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন কোরআনে। আমার দেশে সুদের কারবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জেনাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, সেই জেনার লাইসেন্স আমার দেশে আছে না নাই? আচ্ছা, সবই তো আছে, কোনটাই বাদ নাই। সম্মানিত ভাইয়েরা, এগুলো ওয়াজ করে ১০০০ বছর ওয়াজ করে বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য আইন করে পাশ করতে হবে, আইন করে বন্ধ করতে হবে, এমনি এমনি হবে না। আপনি আজকে এই লাইনে কথা বলেন, কাজ করেন, হয়তো ক্ষণিকের জন্য আজকে আপনাকে জঙ্গি বলে গালি দিচ্ছে না, কিন্তু বিগত ১৬ বছর আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদ, সন্ত্রাস বিভিন্ন বলে বিভিন্ন গালিগুলো আমাদেরকে শুনতে হয়েছে। হয়তো ক্ষণিকের জন্য হয়তো আমরা শুনছি না, কিন্তু আপনি আবারও সোচ্চার হয়ে সামনে দাঁড়িয়ে যান, আবুল আহাবের আবার দাঁড়ায় যাবে সামনে। আবুল আহাবরা আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সফল যদি হতে চাই, আগে সবার আগে বড় পুঁজি হলো ইমানটা ভালো করে আনতে হবে। কি আনতে হবে বলেন? ইমানটা ভালো করে আনতে হবে এবং সাথে নেক আমল থাকতে হবে। ইমান এবং নেক আমল, এটা হচ্ছে সবচাইতে ১ নম্বর বড় পুঁজি, এটা মূল পুঁজি। এটা ছাড়া একটা বান্দার 0% কোনো দাম নাই। এটা ১ নম্বর। সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কথা বলেছেন। 10টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে বলবো। নাম্বার 1 বলে দিলাম, ইমান আনতে হবে, নেক আমল করতে হবে। ইমানটা আনা কিন্তু সহজ, ইমানটা টিকে রাখা কঠিন। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে যারা টিকে থাকবে, আল্লাহ বলছেন ঈমান আনবে এবং টিকে থাকবে যারা, তাদেরকে রাসূল জান্নাতের সংবাদ দিয়ে দেন। ঈমান আনা যায়, কিন্তু ঈমান টিকে রাখা কিন্তু সহজ নয়। এই 16 বছরে বহু নামাজি ওই দলে যোগ দিছিল। কি ঠিক আছে না? দলীয় পদ ধরে রেখেছে, ব্যবসা বন্ধ হবে। দলীয় পদ গিয়ে দখল করেছিল, আমার সামাজিক মর্যাদা নষ্ট হয়ে যাবে, যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা, এরকম ধরনের লোক আছে না নাই? আছে। সম্মানিত বন্ধুগণ, ঈমানটা আনা যায়, কিন্তু ধরে রাখা খুব কঠিন ব্যাপার। আমার ভাইয়েরা, ঈমানটা সাহাবে কেরাম এনেছেন, কিন্তু তাদের ঈমানটা ধরে রাখতে গিয়ে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। কম বেশি আমাদের ইতিহাসগুলো জানা আছে।
একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ঈমানটা তিনি আনলেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে হিজরতের অর্ডার হয়ে গেছে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, চলে গেছেন তিনি সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে। একজন সাহাবীর কানে যখন সংবাদ চলে আসছে, তিনি বললেন আমিও থাকবো না, চলো আমার বউ। ছোট্ট একটা সন্তান সাথে নিয়ে রওনা দিয়েছেন, সপরিবারে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। রাস্তার ভিতরে শ্বশুর পক্ষের লোক এসে বউটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। বলল মেয়েকে তোমার হাতে দেব না, কারণ মেয়েটা আমাদের, মদিনায় যেতে দেব না। শ্বশুর বাড়ির লোকজন বউটাকে জোর করে নিয়ে চলে গেছে। নিজের আপন ভাইয়েরা, মাত্র একটা সন্তান, 4 বছর বয়স, সন্তানকে জোর করে ভাইয়েরা নিয়ে চলে গেছে। বলল তুই একা চলে যা। তিনি বললেন আমার কাছ থেকে বউটা তোমরা নিয়ে নিলা, সন্তানটা নিয়ে নিয়েছ, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, কিন্তু মৃত্যু, মরে যাব, মৃত্যুর মুখোমুখি হব, কিন্তু ঈমান আমি কখনো হারাতে পারবো না। চললাম, বউ নিয়ে গেছো নাও, সন্তান নিয়েছো নাও, সম্পদ নিয়েছো নাও, চলে গেলাম। চলে গেছেন মদিনায় একাকী। বউটাকে তারা বেঁধে রেখেছে, বন্দি করে রেখেছি। ছোট্ট বাচ্চাটাকে ভাই নিয়ে চলে গেছে, ভাইয়েরা নিয়ে চলে গেছে। এই দাম্পত্যময় জীবনটা খুব সুখময় ছিল, খুব হৃদয় বিদারক এই সাহাবীদের এই স্বামী স্ত্রীর জীবনটা। উম্মে সালমা এবং আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের সংসার খুব বরকতময় ছিল, তাদের মধ্যে খুব বরকতের সম্পর্ক ছিল। একদিন উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? সত্যি করে বলেন তো আমার স্বামী, আপনার আগে যদি আমার মরণটা হয়ে যায়, আপনি যদি বউহারা হয়ে যান, আপনি কি বিয়ে করবেন নাকি? মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, বউ আমার এমন করে হঠাৎ প্রশ্ন কেন করছো, তোমার কি মনে হয় বলো? কেন আমি আপনাকে তা বলতে বলিনি, মেহেরবানি করে আপনি বলুন তো, আপনি আমার মরণ যদি আপনার আগে হয়ে যায়, আপনি কি অন্য কোনো নারীকে আমার জায়গায় আনবেন কিনা, বিয়ে করবেন কিনা? আবু সালমা বলছেন, তুমি কি মনে করো, তোমার পছন্দটা কি, তুমি তোমার পছন্দ হবে আমার পছন্দ? উম্মে সালমা বলছেন, আমার স্বামী আমি আপনাকে দারুণ পছন্দ করি, আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, আপনি কোন নারীকে আমার জায়গায় নিয়ে আসবেন না, বিয়ে করতে পারবেন না। মেয়েদের মধ্যে এই নেচারটা মনে হয় নাই। আসতে কয়, এই বুড়া চাচারা আছে না, বুড়ি কয় না, কয় কি বলে, কালকে বলছে না নাকি কইছে? উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা বলছে, আমার স্ত্রী উম্মে সালমা, আমি তোমাকে দারুণ লাইক করি, খুব পছন্দ করে, যাও, তোমার পছন্দে আমার পছন্দ। এই জাগতিক জীবনে যদি আমি আমার স্ত্রীকে যদি হারিয়ে ফেলি, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, আমি যদি বউহারা হয়ে যাই, আমি এমন করি বাকি জীবন কাটায় দেবো, যাও, আমি আর দ্বিতীয় বিবাহ জীবনে করব না। কিন্তু উল্টা যদি হয়ে যায়, তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, এই ক্ষেত্রে কি হবে? আমি তোমার মতো এমন দোয়া করব না, আমি বরঞ্চ তোমার মতো তোমার উল্টা দোয়া করে বলবো, আল্লাহ, আমার যদি মরণটা আমার বইয়ের আগে হয়ে যায়, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার চাইতে উত্তম স্বামী তুমি আমার বইয়ের জন্য জুটাইয়া দিবা। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেছে, কারণ এটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? শ্রেষ্ঠ দোয়া। উম্মে সালমা স্বামীকে পাওয়ার জন্য মক্কা থেকে রওনা দিয়েছেন। মদিনা পর্যন্ত 1 বছর পর মক্কা থেকে লুকায়া চড়ে সবার চক্ষু আড়াল করে সন্তানকে নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় গিয়ে পৌঁছে গেলেন, ফজর আজান হয়ে গেল। আজান হওয়ার পর সালাম নামাজ শুরু হয়ে গেল। ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা এলান জারি হলো, সালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে, কে মারা গেল। আজকে রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ যখন উম্মে সালমার কানে গেছে যে রাত্রে তিনি মদিনা পৌঁছেছেন, সেই রাত্রি আবু সালমার ইন্তেকাল হয়ে গেল। নবীজি জানাজা পড়ায়া দিলেন।
জানাজা শেষ করার পর আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে, উপস্থিত সাহাবে কেরামকে নিয়ে কথা বলছিলেন। হঠাৎ করে একজন সাহাবী বলছেন, হুজুর, যেই আবু সালমার জানাজা পড়ায় দিলাম, যে সে আবু সালমার স্ত্রী আজকে রাত্রিতে মদিনা পৌঁছে গেছে সন্তান সহ। আমার নবীজি কেঁদে ফেললেন, চক্ষুটা অশ্রুপূর্ণ হয়ে গেল। হারে, সন্তান দেখতে পেল না, বউটাও দেখতে পেল না, কেমন হয়ে গেল। রাসূল তাদের জন্য দোয়া করলেন এবং বললেন, তাদেরকে আমার সামনে হাজির করো। এতিম সন্তানকে কোলের মধ্যে নিয়ে বললেন, উম্মে সালমা, চিন্তা করো না, আমি হলাম এতিমদের লিডার। এই সন্তানের সার্বিক দেখাশোনার দায়িত্ব বিশ্ব নবীর কাঁধে পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে উম্মে সালমাকে লক্ষ্য করে বলেন, উম্মে সালমা, তুমিও চিন্তা করো না, আমার অনেক আমলওয়ালা সাহাবী আছেন, আমার অনেক প্রিয় সাহাবী আছেন, এর মধ্যে যে কোনো একজনকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাগতিক জীবনে আমার মনে হয় আমার স্বামীর চাইতে উত্তম স্বামী দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। আমার নবীজি চুপ মেরে গেলেন, কিচ্ছু বললেন না। আমার নবীকে ইঙ্গিত দিয়ে জানানো হলো, তার কাছে সংবাদ পৌঁছে গেল, হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, এই জাগতিক জীবনে উম্মে সালমার জন্য উপযুক্ত কোনো পুরুষ নাই, একমাত্র আপনি তাকে বিয়ে করে নিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে কার? বলেন। স্বামীর। কি এটা? আচ্ছা, দেখা যাক। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কি কইলো? ফজর পর্যন্ত? এটা কি জানাজা সহ নাকি? খুব সুন্দর মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কি ত্যাগ তাদের, ইমানটাকে ধরে রাখার জন্য। সব লক্ষ্য শুধু একটাই, আমাকে সফল হতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে। সবাই কি জান্নাতে যেতে চান না? একা একা যাবেন না পরিবার নিয়ে যাবেন? বউকে নামাজের কথা বলেন? মনে তো হয় না, খালি তো বিড়ি খাই আমরা। হ্যাঁ, এই জাতি কি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? এই দেখেন, দেখছেন, এই জাতি ভাত বেশি বা খায় না বিড়ি বেশি খায়? বিড়ি তো বেশি খায়। ভাত এক বেলা না খেলেও বিড়ি খাওয়া মিস নাই। কি আমি কি ভুল বলতেছি? সারাদিন ঠিক থাকে, রোজাও থাকে, শেষ রাতে সাহেরি করছে, কোনো সমস্যা নাই, দুপুরে কোনো সমস্যা, সন্ধ্যা ইফতারটা করার পরই চলে গেছে দোকানদারের সামনে, গিয়ে বলতেছে, ভাই তাড়াতাড়ি দাও। কি বুঝতেছেন কি? একটা টান দিয়ে বলে সারাদিন খাই নাই, ওটা সহ কাজা তুলি, একসাথে তিনটা মারে। কয়টা মারে? তিনটা মারে। এটা কেমন হলো বলেন? যে রোজা আপনাকে সামান্য বিড়ি ছাড়াতে পারে না, যে রোজা আপনাকে এই সামান্য নেশা ছাড়াতে পারে না, আপনাকে সুদ কেমনে ছাড়াবে? আপনাকে জেনা কেমনে ছাড়াবে? নেশা থেকে দূরে থাকতে হবে। ইমানদারের মুখে এই সমস্ত নেশা কখনো মানানসই নয়। ইমানদার হবে পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড বান্দা। তার কাজ কর্ম, কথা বার্তা, চলা ফেরা, লেনদেন সব হবে সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস হবে। আমরা উন্নত জীবন গ্রহণ করব ঈমান দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে কয় তারিখ জানো? শাবান। শাবান খালি তো 22 করতেছে। ঠিক আছে তো? শাবানের 22 তো? হ্যাঁ, এত মিলল কেমনে? শাবান মনে হয় 23 পড়ে গেছে, মনে হয় পড়ে নেই এখন। আজকে পড়ে গেছে না? পড়ে গেছে।
আরবির হিসাব হয় হলো চাঁদের সাথে। আর হিসাব কিসের সাথে বলেন? চাঁদের সাথে। আর মাত্র 7 দিন। কি মাস আসতেছে, আল্লাহু আকবার বলেন। সওয়াব লুটে পেটে নেওয়ার মাস। সওয়াব কি? লুটে পেটে নেওয়ার মাস। সওয়াবগুলো একদম টেনে নিয়ে আসতে হবে, একটা সেকেন্ড নষ্ট করা যাবে না। প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, রোজার মধ্য দিয়ে শুধু একটা গুণ অর্জন করো, আমার জান্নাত বুঝে নাও। একটা গুণ শুধু অর্জন করো, সেটা হলো মুত্তাকি হও। জোরে কোন সুবহানাল্লাহ। কি হও? মুত্তাকি হও। সবার আয়াতটা কম বেশি জানা আছে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য সিয়ামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে দিয়েছি। ফরিদা বলেন নাই, ফরিদা আলাইকুমুস সিয়াম বলেন নাই, কুতিবা বলেছেন। ফরিদা মানে ফরজ করা হয়েছে, যদি আমরা বলি ফরজ করা হয়েছে, কিন্তু না, কুতিবা মানে লিখিত আকারে পাশ করা হয়েছে। বলুন তো, মুখের দলিল আর লেখার দলিলের মধ্যে কোন দলিল মজবুত? একজন বললো, ভাই তোমারে দিয়ে দিলাম, এটা কি কিসের দলিল হলো? মুখের। ভাই লিখে দিলাম, কোনটা বলেন? লেখা চান না মুখে চান? আপনারা বলেন। জমি কিনে নিছেন একজনের কাছ থেকে, ভাই তোমার মুখে দিয়ে দিলাম, নিবেন? কোনটা দাম বেশি? লিখে দাও, লিখে দাও। ফাকতুবু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। যখন তোমরা কোনো লেনদেন করতে যাবে, কোনো লেনা দেনা হবে, তখন শেষে মুখে বলো না, ফাকতুবু, লেখো লেখো লেখো। যারা লেনদেন করতে নিয়ে লেখালেখি করে না, এটাও কোরআন শরীফের একটা হুকুমকে অমান্য করা। শয়তান ওই জায়গায় রাস্তা খোঁজে। কি খোঁজে? রাস্তা খোঁজে। এই তোর কাছ থেকে কোন দিন নিছি আমি? কি আছে এরকম? আছে এরকম? এরকম মুখ ফিরায় নেওয়া লোক তো মনে হয় 5 বিবি নাই। আসতে কয় আছে না নাই? একটা লোকের ঈমান কতটুকু ভালো, লেনদেন করলেই টের পাওয়া যায়। নামাজে ঈমান চেক হয় না, লেনদেনে ঈমান চেক হয়। লেনদেনে ঈমান চেক হয়। আমার দেশের মানুষের লেনদেন নাই তো, সব উল্টা পাল্টা কথা কয়, একটা কাজ করে আরেকটা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মনে হয় খুব বিপদে ফেলে দিচ্ছে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে বলছেন, তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, লিখিত আকারে পাশ করে দিয়েছি, যেমন করে আগেও পাশ করে দিয়েছিলাম। আগের যুগেও কিন্তু রোজা ছিল, কিন্তু একজন মহিলার কথা মনে হয়ে গেল এই মুহূর্তে, যে মহিলা রোজা রেখেছিলেন, কিন্তু তার রোজাটা ছিল ভিন্ন রোজা। কেমন রোজা ছিল? একটু চলে যান সেই মহিলার কথার দিকে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। তিনি একজন নবীর মা ছিলেন, যার কোনো স্বামী ছিল না। যিনি নবীর মা ছিলেন, সেই নবী এই পৃথিবী থেকে তিনি মারাও যান নাই, তিনি আকাশে আল্লাহ পাক তাকে তুলে নিয়েছেন, আবার তিনি আসবেন। সেই নবীর নাম কি বলেন? তার মার নাম কি বলেন? ওরে বাবা, সব তো পারে, ওয়াজ আর পারলাম না, সব তো পারেনি, কি ওয়াজ করবো আর বলেন তো? হ্যাঁ, তাই না? আমি খুব খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা সবাই পারেন না? পারেন না সবাই? মানে ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করলো, যদি বলেন এটা পারি আমি, নামাজ পড়তে পারবেন? নামাজ জানা জিনিসও কিন্তু শুনতে হয়, জানা জিনিসও শুনতে হয়। এর মধ্যে একটা আলাদা মজা আছে না নাই বলেন তো? আচ্ছা, মারিয়াম